الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना आशिकों का दिल बनाया आईना अल्लाह ने जिसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने
कम अज़ कम ख्वाब में देखा दे या रब, कम अज़ कम ख्वाब में देखा दे या रब, मुझे रुखसार ताबाने मोहम्मद, मुझे रुखसार ताबाने मोहम्मद। मोहतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, मुसल्लियान आज़ाम, महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, দিল দিমাগ মন মেজাজকে ভালো সুস্থ রেখে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সকলের জানা আছে যে আরবি মাস হিসাবে বর্তমান চলতেছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পৃথিবীর বুকে আগমন করেছেন এবং তিনি এই মাসেই ৬৩ বছর বয়সে আবার এই দুনিয়ার থেকে আমাদেরকে এতিম করে চিরবিদায় হয়ে গেলেন। তো আমরা এই মাসের সুবাদে চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু আলোচনা করার এবং শোনার, কারণ আমাদের তো সুযোগ হয় না রাসূলের জীবনী নিয়ে আলোচনা করার, বসারও সুযোগ হয় না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দুনিয়াতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন যেই দিন, সেই দিনকে বলা হয় মিলাদ। আর সেই দিন ছাড়া আর ৬৩ বছরকে বলা হবে সিরাত। মিলাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দুনিয়াতে এসেছিলেন এবং সেই সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল দুনিয়ার বুকে, সেই বিষয় নিয়ে আলোচনা করা। তো যতটুকু সম্ভব সংক্ষেপে আমি আলোচনা করব। যেহেতু আজকে ৯ তারিখ, সামনের সোমবার আবার ১২ই রবিউল আউয়াল, এজন্য মিলাদুন্নবী এবং সিরাতুন্নবীর মধ্যে পার্থক্য এবং আমাদের জন্য করণীয় বর্জনীয় সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে দুনিয়ার বুকে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ছিল আমিনা, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ ছিল কুরাইশ বংশ। সর্বোৎকৃষ্ট উত্তম বংশ হইল কুরাইশ। কুরাইশকে কুরাইশ কেন বলা হয় সেই বিষয়ে ইদ্রিস কান্দলবী রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন, কুরাইশ মূলত একটা সামুদ্রিক প্রাণী, যেই প্রাণীটা সমুদ্রের অন্য অন্য প্রাণীগুলোকে খেয়ে ফেলে, অত্যন্ত শক্তিশালী। তো যেহেতু কুরাইশ বংশটা সকলের উপরে উঠতে, তাদের মান মর্যাদা সম্ভ্রান্ত সব দিক থেকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশ বংশ বলা হয়। এই বংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই বংশের মর্যাদা অনেক বেশি। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে বর্ণনা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি তো পাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম সারা পৃথিবীতে আমি ভ্রমণ করেছি। ফালাম আরা আহাদান রাজুলান আফজালু মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত উত্তম এত আফজল কাউকে দেখি নাই। এবং ওয়ালাম আরা আফজালু মিন বাইতি বনি হাশিম, এবং বনি হাশিম থেকে উত্তম কাউকে দেখি নাই। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশটা অত্যন্ত উপরে, উঁচু মর্যাদা তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আবু সুফিয়ান, হিরাক্লিয়াস একজন বাদশাহ ছিল ওই সময়ের, সেখানে গিয়েছিলেন, তখন
সেই বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের মধ্যে শুনলাম নতুন একজন নবী এসেছিল, আচ্ছা তোমরা আমাকে বলো তো সেই নবীর বংশমর্যাদা কেমন? তখন আবু সুফিয়ান বলল, মিথ্যা বলতে পারল না, বলল হুয়া ফিনা জু নাসাবিন, তিনি আমাদের মধ্যে অত্যন্ত উত্তম সম্ভ্রান্ত বংশের। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন ওই সময়ের যে ঘটনা বলি, অলৌকিক অনেক ঘটনা বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে, প্রায় বহুত ঘটনা রয়েছে। মা আমিনা বলেন যে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন ভোরবেলায়। অন্য অন্য মহিলার কত কষ্ট হয়, তাদের পেট বড় হয়ে যায়, তাদের ব্যথা হয়, অনুভব হয়, তারা খাবার দাবার খেতে পারে না, কিন্তু মুহাম্মদ আমার পেটে আসা থেকে নিয়ে গর্ভ ধারণ করা পর্যন্ত আমার কোনো কষ্টই হয় নাই। শুধু তাই নয়, আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে এবং আমি সবসময় স্বপ্নে দেখতাম যে কেউ যেন একজন আমাকে এসে বলতেছে তোমার পেটে যে সন্তান আছে সে সারা পৃথিবীর সর্দার হবে এবং তুমি তার নাম রাখবে মুহাম্মদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন ইসরা বাদশার যে রাজপ্রাসাদ ছিল সেই প্রসাদ ভূমিকম্প সৃষ্টি হয় এবং তার 14টির মতো যে পিলার ছিল, গম্বুজ ছিল, সেগুলো খসে পড়ে যায় এবং ফারস্যের হাজার হাজার বছর ধরে যে অগ্নি প্রজ্বলিত ছিল সে অগ্নিটাও নিভে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময় এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল। তো এগুলাকে বলা হয় মিলাদ। আসলে এই মিলাদ হলো আলোচনার বিষয়, এগুলা কোনো আমাদের কর্তব্যের বিষয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছিলেন। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা তাকে দুধ পান করিয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানের মধ্যে একজন ছিল সুয়াইবিয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের বাঁধি, সেও দুধ পান করিয়েছিলেন। পরবর্তীতে হালিমাতুস সাদিয়া তিনি দুধ পান করিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া ছিল গ্রামে। সেই সময় আরবদের একটা নিয়ম ছিল যে সন্তানদেরকে স্বাভাবিকভাবে যদি কোনো সন্তান শহরে জন্মগ্রহণ করত তাহলে তাকে গ্রামে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য। তো হালিমাতুস সাদিয়া তারা সাদ গোত্রে ছিল। তিনি বর্ণনা করেন যে এক সময় দুর্ভিক্ষের সময় তখন আমরা কয়েকজন মহিলা মক্কায় আসলাম দুগ্ধপানকৃত সন্তান তলব করার জন্য। তখন আমার সাথে যে সমস্ত মহিলা ছিল কেউ মুহাম্মদকে নিতে চাইল না, কারণ মুহাম্মদের তো পিতা নাই, সে এতিম। স্বাভাবিকভাবে এতিমের দায়িত্ব নিলে হয়তো দেখা যায় টাকা পয়সা কম দিবে, সব দিক থেকে কেউ দায়িত্ব নিচ্ছে না। পরবর্তীতে দেখলাম সকলে একটা একটা বাচ্চা নিয়ে গেল আর আমি খালি হয়ে রইলাম। তখন আমি আমার স্বামীকে বললাম, আল্লাহর কসম আমি এখান থেকে খালি হাতে ফিরে যাব না, আমি অবশ্যই এই সন্তানকে নিয়ে যাব, হতে পারে আল্লাহ তাআলা এর উসিলা আমাদেরকে বরকত দান করবেন। তখন হালিমা বলেন, যখন আমি এই সন্তানকে নিলাম আল্লাহর কসম করে তিনি বলতেছেন যে গত রাত্রে আমার আরেকটা সন্তান ছিল, ওই সন্তান এক ফোঁটা দুধও পায় নাই, কিন্তু এই ছেলেকে নেওয়ার পর থেকে আমার স্তন দুধে ভর্তি হয়ে গেছে। এবং আমি যে উটনিতে আরোহণ করেছি সেই উটনি ছিল অত্যন্ত দুর্বল, চলতে পারে না, কিন্তু এই উটনি পরবর্তীতে সবল হয়ে যায় এবং উটনি দুধ দেওয়া শুরু করে। তখন আমি আমার স্বামী দুজনেই দুধ পান করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী তার মধ্যে 63 বছরের মধ্যে একদিন হইল যে মিলাদ, আর পুরা 63 বছর হইল সিরাত। তো আমাদের কতিপয় ভাইয়েরা 12 রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী পালন করে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ব্যাপারে মতানৈক্য রয়েছে, কেউ বলছেন 2 রবিউল আউয়াল, কেউ 8 তারিখ বলছেন, কেউ 10 তারিখ, যদিও প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল। তো যারা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে আসলে তা কতটুকু শরীয়ত সম্মত সেই বিষয়ে আমরা কোরআন হাদিসে কোনো কিছু পাই কি না। দেখা গেল কোরআনের মধ্যে এই ব্যাপারে কোনো বর্ণনাই নেই। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা ঈদ পালন করেছেন দেখা যায়।
যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পর দেখলেন সেখানের বাচ্চারা খেলতেছেন, উৎসব করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযানা নিল ইয়াউমান, তোমাদের এই দিন 2 দিন তোমরা কেন উৎসব পালন করো? তখন তারা বলল যে এই 2 দিন আমরা জাহিলি যুগে উৎসব করে আসছিলাম, এই জন্য আমরা এখনও উৎসব পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাআলা আবতালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরও 2 দিন দান করেছেন, 2 ঈদ দান করেছেন, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে বোঝা গেল ঈদ কয়টা? ঈদ 2টা। এছাড়া মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, তোমরা কোনো মাসকে অথবা কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের মধ্যে কখনোই তিনি 2 ঈদ ব্যতীত কোনো ঈদ পালন করেন নাই, এবং সাহাবায়ে কেরামও পালন করেন নাই, তাবেঈনরাও পালন করেন নাই। তাহলে আমরা কোত্থেকে ঈদগুলা পাইলাম? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাঠিয়েছি, রাসূল তোমাদেরকে যা যা করতে বলবেন, যা তিনি নিয়ে আসছেন তোমরা সেগুলো অনুসরণ করো, আর তিনি যে সমস্ত বিষয় থেকে তোমরা নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ঈদ পালন করতে বলেছেন, তাহলে আমরা আরেকটি ঈদ কোত্থেকে পেলাম? ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেছেন যে মা বাকিয়া শাইউন ইউকাররিবুনা ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুনা মিনান নার ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জিনিস রেখে যান নাই যে জিনিসগুলোর মধ্যে আমরা জান্নাতের নিকটবর্তী হইতে পারবো এবং জাহান্নাম আমাদের থেকে দূরে চলে যাবে, এমন কোনো জিনিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ান নাই। তাহলে আমরা কি সাহাবায়ে কেরামদের থেকে উপর হয়ে গেছি? যদি ঈদে মিলাদুন নবী অনেক সওয়াবের কাজ হইতো তাহলে সাহাবায়ে কেরামরা অবশ্যই পালন করতেন। তাহলে যেই বিষয়ের মধ্যে, যে জিনিসের মধ্যে কোরআন এবং হাদিস সুস্পষ্ট কোনো বিধিবিধান নেই, সেই বিষয় পালন করার ক্ষেত্রে ইসলামের কোনো বিধিবিধান নেই। এই বিষয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খুশি হবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না তার নাফরমানির মধ্যে খুশি হন। এজন্য কবি বলেছেন, তা'সির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তা'সির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লিউমরিহি ফিল কিয়াসি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তুহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তুহু, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এবং বুস্তার মধ্যে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কে হারগেজ বা মঞ্জিল না খাহাদ রসিদ। যে তোমরা রসুলের অবাধ্য হও, ওয়াংতা তুযহিরু হুব্বাহু, রসুলের অবাধ্য হয়ে আর নিজেকে মহাপণ্ডিত, মহাবড় আশিকে রসুল, বিশ্ব আশিকে রসুল দাবি করো, এটা তো হইতে পারে না। এটা তো একটা কেয়াস বহির্ভূত কাজ। তুমি একজনকে মহাব্বত করো আর তার বিরোধিতা করো। যদি তোমার মহাব্বত সত্য হইতো তাহলে অবশ্যই তুমি তার অনুসরণ করো, কারণ আমরা পৃথিবীতে দেখতে পাই যে যাকে মহাব্বত করে সেই তাকে অনুসরণ করে। তাহলে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করবো মানে কি রসুল অনুসরণ করে মহাব্বত করতে হবে না রসুলের বিরুদ্ধে গিয়ে? যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা ঈদ, তাহলে আমি কিভাবে আরও একটা ঈদ বাড়িয়ে দিলাম? তো এই ঈদ সুস্পষ্ট বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের এই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু বৃদ্ধি করে, বাড়িয়ে দিয়েছেন, তাহলে এটা রদ।
এটা গ্রহণ করা হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনজন ব্যক্তি আসলেন, স্ত্রীদের নিকট আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না। তখন স্ত্রীদেরকে তারা জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে, হুজুর কেমন আমল করতেন। তখন স্ত্রীরা বলার পর ওই তিনজন বললেন, মনে হয় যে আমাদের কাছে রসুলের আমলটা কম মনে হয়ে যাচ্ছে। তখন তারা প্রতিজ্ঞা করলেন, একজন বললেন আমি সব সময় নামাজ পড়ব, আমি সারা রাত্রি নামাজ পড়ব। আরেকজন বললেন যে আমি সব সময় রোজা রাখবো, কখনো আমি রোজা ভাঙবো না। তাদের মধ্যে আরেকজন বললেন যে আমি বিবাহ করব না। তখন এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, করে বললেন যে তোমরা কি বলতেছ, অথচ ওয়াল্লাহি ইন্নী লা আতকাকুম বিল্লাহ, অথচ আমি তোমাদের থেকে আরও বেশি আল্লাহকে ভয় করি, আমি বেশি ফরহেজগার, অথচ আমি তো রাত্রে নামাজ পড়ি আবার ঘুমাই, আমি রোজা রাখি আবার কখনো রোজা ছেড়ে দেই, এবং আমি বিবাহ করেছি। খবরদার তোমরা এগুলো করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেভাবে বলছেন সেভাবে করতে হবে। আমি বলছি একদিকে, তোমরা আরেকদিকে করবে, এটা হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন সেটাই করতে হবে। এখন আমরা কেউ যদি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ, হাদিসের মধ্যে আছে। এখন আমি যদি বলি না, কোরবানির দিন সবাই গোশত খাইতেছে, আনন্দ করতেছে, না আমি ওই দিন কষ্ট করব, আমি রোজা রাখবো ওই দিন, তাহলে কি তার এই রোজা হবে? তার জন্য অনেক সওয়াব হবে না? তার জন্য অনেক গুনাহ হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেই কাজ করেন নাই, সেই কাজ আমাদের জন্য করা যদি এতই সওয়াবের কাজ হইতো, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ আমাদেরকে বলে দিতেন, বাতিয়ে দিতেন। ঈদে মিলাদুন্নবী বেদাত, সেই ব্যাপারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইহতিফাল বিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু মাশরুইন ওয়া বিদআতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদের সময় হুজুরের জন্ম নিয়ে যে আমরা মাহফিল করি, সেটা হলো সুস্পষ্ট বেদাত। কারণ কি? কারণ সেই বিষয়ে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন না, এবং তার মধ্যে একটা হাদিসও পাওয়া যায় না। তাহলে যেই জিনিস কেউ করেন নাই সেই জিনিস কখনো জায়েজ হবে না, সেই জিনিস কি হবে? বেদাত হবে। আসলে এই ঈদে মিলাদুন্নবী রাসূলের যুগে ছিল, তাহলে আসলো কিভাবে? আমাদের মনে একটা প্রশ্ন হয়, আসলো কিভাবে? আসলে এটা 300 হিজরির থেকে নিয়ে শুরু হয়েছিল। 297 হিজরির পরে ফাতিমি কিছু খলিফা ছিল যারা শিয়াপন্থী ছিল, তারা ঈদে মিলাদুন্নবী এবং বিভিন্ন জলসা, নববর্ষ সেগুলো পালন করত। কিন্তু 600 হিজরির পরে একজন বাদশা ছিল, তিনি এই ঈদে মিলাদুন্নবী শুরু করেন। তার নাম ছিল আবু সাইদ মুজাফফর কুকুরবুগি। তিনি এই ঈদে মিলাদুন্নবী শুরু করেন, এবং তার যুগে একজন আলেম ছিল, তাকে বলল আপনি এই বিষয়ে আমাকে একটা সমাধান দেন শরীয়তে। ওই আলেম একটা কিতাব লিখলো, আল ইহতিফাল সিরাজুল মুনির আল ইহতিফাল বিল মাউলিদিন নবী। ওই কিতাবটা লিখলেন। তো ওই কিতাবটা লেখার পরে ওই আলেমকে তিনি পুরস্কৃত করলেন, প্রায় 1000 দিনার তাকে দিলেন, যার মূল্য প্রায় 4 কোটি টাকার উপরে। এবং ওই বাদশাহ প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করত। সেই বিশাল বিদায় ওয়ান নিহায় গ্রন্থে লিখেছেন যে প্রতি বছর প্রায় তিনি 3 লক্ষ দিনার খরচ করতেন, যা আমাদের বাংলাদেশি প্রচলিত মুদ্রায় 13 লক্ষ কোটি টাকা, 1300 কোটি টাকা। তাহলে বোঝা গেল যে তিনি এটা করছেন, কোরআনও নাই হাদিসও নাই। তো এই জন্য আমরা এই ঈদে মিলাদুন্নবী পালন করা থেকে বিরত থাকবো। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেনও নাই। তো আমাদের যে ভাইয়েরা ওই দিন মিছিল মিটিং নিয়ে এবং বাইরের দেশ থেকে বিভিন্ন এরকম তাহের শাহ সাবের তাদেরকে নিয়ে আসে, সুন্দর একটা গাড়িতে তাদেরকে রাখে, ফুল দেয় এবং সবাই মিছিল করে। আচ্ছা, মিলাদুন্নবী পালন করতে হলে বাইরে থেকে কেন নিয়ে আসতে হবে লোক? তো এটা কি কোরআন হাদিসে বলছে? তাহলে এই বিষয়ে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। অথচ যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, আশেকে রসুল বলে, রসুলের আশেক তো শুধু একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য হইতে হবে।
তাদেরকে যারা এই ঈদে মিলাদুন্নবীতে বড় মিছিল করে, মিষ্টির আয়োজন করে, তাদেরকে আমার রসুল যখন বিভিন্ন সময় রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলের বিরুদ্ধে বলা হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে বলা হয়, তখন তাদেরকে মাঠে দেখা যায় না, তাদেরকে শুধু একদিনেই দেখা যায়। শুধু ঈদে মিলাদুন্নবীর দিন তাদের অভাব নেই, কিন্তু অন্য সময় ইসলাম বিরোধী আইন, আমার রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তখন তাদেরকে আর মাঠে দেখা যায় না। তাহলে এটা তো প্রকৃত আশিকে রসুলের পরিচয় না। এই জন্য যে বিষয় কোরআনে নাই, হাদিসে নাই, সেই বিষয়ে আমরা কেন আমল করব? তাহলে ঈদে মিলাদুন্নবীর মধ্যে আর মিলাদের মধ্যে সিরাতের মধ্যে পার্থক্য আমরা বুঝে আসছে নাকি? মিলাদ হইল শুধু একদিন, আর সিরাত হইল 63 বছরের জিন্দেগি। মিলাদের মধ্যে নামাজ নাই, সিরাতের মধ্যে নামাজ আছে। মিলাদের মধ্যে রোজা নাই, হজ নাই, সিরাতের মধ্যে হজ, নামাজ সব কিছু রয়েছে। এই জন্য আর মিলাদ হইল শুধু আলোচনার বিষয়, আমলের বিষয় হইল সিরাত। এই জন্য আমরা রসুল সাল্লাম সিরাতকে অনুসরণ করব, এবং এই মাসটা হইল সিরাতের মাস চলতেছে। এই জন্য আমরা সিরাতের মাস অনুযায়ী রসুল সাল্লাম বিভিন্ন জীবন রয়েছে, আমরা রসুল সাল্লাহ সাল্লামের জীবনী পড়ার চেষ্টা করবো অল্প অল্প হলেও, যে আমাদের রসুল সাল্লাম আসলে তিনি কেমন ছিলেন, তার চলা ফিরা সব দিক থেকেই তিনি কিভাবে আমল করতেন, কিভাবে চলতেন, কিভাবে তার আচরণ করতেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য আদর্শ। কারণ আল্লাহ তাআলাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ হলো একমাত্র রসুলের মধ্যেই আমাদের জন্য রয়েছে। রসুলের আদর্শকে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একদিন সোনার মানুষে পরিণত হব। আর রসুলের আদর্শ থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের এই জীবন দিয়ে কি হবে? আমরা মুসলমান হয়েছি, আমরা খেয়াল করতে হবে যে আমার প্রতিটি কাজ, প্রতিটি কর্ম রসুলের অনুসরণ করার জন্য হয় কি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন আমাদেরকে, আমরা সেই বিষয় মধ্যে চলতেছে কি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সিরাত এবং মিলাদ উভয়টা বোঝার, এবং সিরাতের নবী অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতে বলেছেন, চলতে বলেছেন, সেভাবে যাতে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদের তৌফিক দান করে।